যে জুলাই গণ অভ্যুত্থান আসলে কিভাবে সংগঠিত হয়েছিল, কত প্রতিকূলতার মধ্য দিয়ে একটা যুদ্ধ সম অবস্থায় আমাদেরকে কাজ করতে হয়েছিল। তো সাংবাদিক ভাই বোনরা যারা ছিলেন সেই সময় তাদের অবদান বা ভূমিকা, এটা আপনারা যারা এখানে বলেছেন তাদের মুখ থেকে আমরা শুনেছি। আমরা যারা আন্দোলনে ছিলাম নেতৃত্ব পর্যায়ে বা সংগঠক পর্যায়ে, আমাদের কাছে একটা অন্যরকম ভূমিকা ছিল। বিশেষত যারা মাঠ পর্যায়ে কাজ করেছে তাদের পুরো আন্দোলন যেহেতু একটা বড় সময় ধরে চলেছে, 1 থেকে 15 তারিখ, এবং তারপরে এটা তো একটা অন্য পর্যায়ে যায়, তা আমাদের সাথেও কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল বিভিন্ন সাংবাদিকদের, এবং তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য, বিভিন্ন নিউজ, বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন ইনসাইট তারা আমাদেরকে বিভিন্ন সময় দিতেন, এবং আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিউ রিফ্রেশিং টেস্টের চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। কিন্তু সেই ইনসাইটগুলা, সেই তথ্যগুলা, ভিতরের তথ্যগুলা আমাদের অনেক সহায়তা করেছিল, এবং আমরা অনেক এরকম শুনতে পেয়েছি যে তারা নিউজ করেছেন কিন্তু সেই নিউজ প্রচার হচ্ছে না, প্রচার করা হচ্ছে না, এবং একটা পর্যায়ে তো সকল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া যারা কাজ করেন, মাল্টিমিডিয়া যারা কাজ করেন, তো প্রত্যেকটা জায়গায় প্রতিকূলতা আসতেছিল, আপনাদের হাউসে প্রতিকূলতা আসতেছিল। সেগুলো অতিক্রম করে আপনারা অনেক কাজ করে গিয়েছেন। হয়তো আমরা অনেক সাংবাদিককে এখনো চিনি না, যারা মফস্বলে আছে, ঢাকার বাইরে আছে, বিভিন্ন জেলায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেখানে অনেকে কাজ করেছেন। ফলে আমার কাছে যেটা বলা হয়েছে যে সাংবাদিকরা সেই সময় পেশার, আমি বলবো, ঊর্ধ্বে গিয়েই তাদের যে দেশপ্রেম, তাদের যে মানবিকতা, বিবেকবোধ, সেই জায়গা থেকে অনেক অনেক ভূমিকা পালন করেছে। এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, এটা আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও সাংবাদিকরা গণতন্ত্রের পক্ষে যারা আমরা কাজ করেছি আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে। এমনও হয়েছে যে অনেককে গুলি করা হয়েছে, আহত করা হয়েছে, তাকে হাসপাতালে নিতেও নিজ কাঁধে করে হয়তো রিকশায় তুলে দিচ্ছেন সাংবাদিকরা। তো এরকম ভূমিকা ছিল। আবার বিপক্ষ শক্তিও ছিল, সাংবাদিকদের মধ্যেও ছিল, আমরা দেখেছি সেই সময় সেই ধরনের ভূমিকাও আমরা ছিল। তো আপনারা সাংবাদিকরা যেহেতু এই আন্দোলন অনেক বেশি হচ্ছে ডিজিটাল মিডিয়ায়, অনেক ফুটেজ, অনেক তথ্যচিত্র এই আন্দোলনে অনেক ভূমিকা রেখেছিল, ফলে এইটা সাংবাদিকরা সক্রিয়তা না থাকলে আসলে সম্ভব হতো না। প্রকাশ্যে, পরোক্ষভাবে, গোপনে আপনারা সেই সাহসী ভূমিকা পালন করেছেন, এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা জানি আমাদের প্রায় 6 জনের মতো সাংবাদিক শহীদ হয়েছেন, আমাদের শহীদ প্রিয়র সম্মানিত মা উনি উপস্থিত আছেন, এবং প্রায় কয়েকশো সাংবাদিক আহত হয়েছেন, এবং অনেকে এখনো যাদের গায়ে বিলেট রয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় আছে। আমরা অনেকের সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি। যখন আমি দায়িত্বে ছিলাম তথ্য মন্ত্রণালয়ে, তখন দেখা করেছি, কথা বলেছি। অন্তর্বর্তী সরকারের কথা অনেকে বলেছেন, সেই সময়ের হতাশা সেটা আমাদেরও আছে। অনেক কিছু করা সম্ভব হতো, কিন্তু অনেক কিছু আমাদেরকে করতে দেওয়া হয় নাই, এবং আপনাদের সকল সমালোচনাকে আমি সাদরে গ্রহণ করি। তারপরেও বলবো যে আমি কিন্তু মাত্র 7 মাস সময় ছিলাম, এবং এই 7টা মাস কোনো স্বাভাবিক 7 মাস না। আপনি এই সরকারের 6 মাস আপনারা জিজ্ঞেস করেন তথ্যমন্ত্রীকে তিনি কি করেছেন। তো সেই সময় 7 মাস, এই সময় আসলে পুরো দেশকে স্ট্যাবিলাইজ করতে আমাদের সকল এনার্জি, সকল শক্তি দেওয়া হচ্ছিল। তো তারপরে আমি মনে করি যে সেই সময় আমাদের আসলে সুযোগ ছিল। তথ্য গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশনের সরকার যখন আসলে গণভোটের বা গুরুত্বপূর্ণ কমিশন যেগুলো ছিল ঐক্যমত কমিশনের, সেগুলোই বাস্তবায়ন করে নাই। ফলে এখন গণমাধ্যম সংস্কার কমিশনের যে দাবিগুলো, সেগুলো আসলে আমরা বলাও ভুলে গিয়েছি। তারপরে আজকের অনুষ্ঠান থেকে আমরা বলবো গণমাধ্যম সংস্কার কমিশনের সাংবাদিকদের সুরক্ষা আইন সহ অনেকগুলা ভালো পলিসি এসেছিল, সেগুলা এই সরকারের বাস্তবায়ন করা যাতে সরকার করে, সেই কমিশন অনুযায়ী সেই দাবি আমরা জানাচ্ছি।